নমস্কার সবাইকে। এই ভিডিওতে সৎবিম্ব এবং অসৎবিম্ব নিয়ে আলোচনা করব। অনেকেরই এই দুটি টপিক নিয়ে প্রচুর কনফিউশন থাকে, কারণ বইয়ে লেখাই থাকে এভাবে এবং এটিতে ছাত্রছাত্রীদের বুঝতে অসুবিধা হয়। याद करो वो पल जब तुम्हारे एक्स ने तुम्हें काटा था, आज वैसे ही हम काटेंगे एनसीईआरटी বুক কা কনসেপ্ট। দেখো এখানে চিন্টু কি করলো, সে তার হাতের টর্চ লাইটটি দিয়ে দেওয়ালের উপর আলো ছুড়ল। দেখা গেল সে চাইলে ওই দেওয়ালের উপর আলোটিকে স্পর্শ করতে পারে। এটাই হবে সৎবিম্ব, অর্থাৎ যে প্রতিবিম্বকে চোখে তো দেখা যায় এবং সাথে সাথে স্পর্শও করা যায়, তাকে বলে সৎবিম্ব। চিন্টু কা হাত তো কানুন কে হাত সে ভি লম্বা হো গিয়া। আরে আরে আরে। এখন চিন্টু একটি আয়নার সামনে দাঁড়ালো এবং সে নিজেকে দেখতে পেল। সে নিজেকে দেখতে পেল তো ঠিকই, কিন্তু সে চাইলে ওই আয়নার ভেতরে যে সে নিজেকে, ওটাকে বাইরে থেকে স্পর্শ করতে পারবে না। আমরা তো আয়নার বাইরে থেকে ভিতর দিয়ে হাত ঢুকিয়ে স্পর্শ করতে পারবো না, সে চিনতেও পারবে না। এবং ওই প্রতিবিম্বটা হবে অসৎবিম্ব, অর্থাৎ যে প্রতিবিম্বকে চোখে তো দেখা যায় কিন্তু স্পর্শ করা যায় না, তাকে বলে অসৎবিম্ব।